আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থী তোমাদের জন্য আজকে আমি হাইড্রোডাইনামিক চূড়ান্ত সাজেশনটি দিব। আজকের এই সাজেশনটিতে তোমরা যারা এ প্লাস পেতে চাও, যারা পাস করতে চাও, যারা ফার্স্ট ক্লাস পেতে চাও, ৩ টা ভাগে আমি সাজেশন দিব। কোনগুলি পড়লে পাস করবে, কোনগুলি পড়লে ফার্স্ট ক্লাস পাবে এবং কোনগুলি পেলে এ প্লাস পেতে পারবো সে সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করব। এবং খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আজকে আমি দিব। তো ইতিমধ্যে আমাদের চ্যানেলে যদি তুমি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবে পরবর্তী সাজেশন আপডেটগুলো তোমরা পেতে। তো প্রথমত আমরা যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দিয়েছি, টপ 20 টপ 20 হচ্ছে যারা ফার্স্ট ক্লাস, যারা এ প্লাস, যারা পাস করতে চাও তাদের জন্য। পাস করার জন্য প্রথম 15টা পড়বা, ঠিক আছে? আর বাকিগুলা পড়ার প্রয়োজন নেই। আর টপ 20 বলতে এখানে যারা প্রথম যে 20টা দিব কোশ্চেন, এই প্রথম 20টা তোমরা যারা ফার্স্ট ক্লাস পেতে চাও তারা পড়বে, এবং যারা এ প্লাস পেতে চাও তাদের জন্য যেগুলো দিব সবগুলি পড়তে হবে, ঠিক আছে? আর বলে নেই কয় ব্যাগের জন্য তোমরা বিগত 5টা বোর্ডের কোশ্চেন পড়বে গত বছরটা বাদে। তো ১ নম্বর যে কোশ্চেনটি আমরা দিয়েছি দেখে নেওয়া যাক। ১ নম্বর কোশ্চেনটি হচ্ছে পরিসঞ্চারণ ও ঘূর্ণাবর্তের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, অথবা সার্কুলেশন এবং ভর্টিসিটি। প্রত্যেকটার সাথে সালুর লেখা আছে, 13, 16, 18, 20 সালুর লেখা আছে। এই সালটা তোমরা মিলিয়ে নিও। এখানে কিন্তু কিছু প্রশ্ন খ এবং গ বিভাগের মিলিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা একটু মিলিয়ে নিও। মানে এক কোশ্চেন খ বিভাগও আসে, অনেক সময় গ বিভাগও আসতে পারে, ঠিক আছে? ২ নাম্বার কোশ্চেনটি হচ্ছে কেলভিন সার্কুলেশন উপপাদ্য বর্ণনা প্রমাণ করো। সার উল্লেখ আছে, তোমরা মিলিয়ে নিও। আমি একটু দ্রুত বলে নিতেছি, ভিডিওটা শর্টকাটে শেষ করব। বৃত্ত পদ্ধতি বর্ণনা প্রমাণ করো। ব্রাসেসের উপপাদ্যটি বর্ণনা প্রমাণ করো। ৫ নাম্বার তরঙ্গগতির গাণিতিক প্রকাশ আলোচনা করো, অথবা তরঙ্গগতির সমীকরণ প্রতিপাদন করো। ভার্ননের সমীকরণ প্রতিপাদন করো, অথবা এটা কোশ্চেনটা ভিন্নভাবে আসতে পারে, অথবা বলতে এই কোশ্চেনটা ভিন্ন রূপে আসতে পারে। এগুলো হচ্ছে অবিচল প্রবাহের ক্ষেত্রে ভার্ননের সমীকরণ প্রতিপাদন করো, অথবা দেখা হচ্ছে অসংলগ্ন প্রবাহের অবিচল ও অগ্রগামী প্রবাহের জন্য বার্নৌলির সমীকরণ পি বাই রো প্লাস হাফ অফ টি স্কয়ার প্লাস ওমেগা ইকুয়ালস সি, যেখানে সিটা হচ্ছে ধ্রুবক। অথবা অবিচল অগ্রগামী প্রবাহের জন্য বার্নৌলির সমীকরণ প্রতিপাদন করো। অথবা এই কোশ্চেনটা দেখো কত রকমের আসতে পারে। অনেক সময় কিন্তু আমরা একটা কোশ্চেন পড়ে যাই, তারপর পরীক্ষায় আসলে কিন্তু আমরা বুঝি না। সেজন্য আমি ভেঙে লিখে দিয়েছি কোশ্চেনটা কিভাবে আসতে পারে। তোমরা কোশ্চেনগুলি মিলিয়ে নিও, এটা আমি পড়ে দেখালাম না। আগের যে কোশ্চেনটি দিয়েছি সেটা আরেকটা, অথবা হচ্ছে দেখা হচ্ছে অবিচল সংরক্ষণশীল প্রবাহ কর্ণের সমীকরণকে নেবলা ইনটু হাফ অফ কিউ স্কয়ার প্লাস ওমেগা ইন্টিগ্রেশন ডিপি বাই রুট টিপি ইকুয়াল হচ্ছে কিউ ভেক্টর ক্রস হচ্ছে নেবলা ক্রস কিউ আকারে প্রকাশ করা যায়। আরও দেখা হচ্ছে অগ্রগামী প্রবাহের ক্ষেত্রে ইহা বার্নৌলির সমীকরণে রূপান্তরিত হবে। এই কোশ্চেনটা কত সালে আছে দেখো, 14, 15, 16, 18, 20, 21 প্রত্যেক সালে আসছে, কিন্তু এটা কিন্তু একটু চেঞ্জ করে আসে। ওই যে আমি অথবা বলছি না, এক এক সময় এক এক রকম আসে। ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অর্ডারের গতির সমীকরণ কি ডি কিউ বাই ডিটি, ডি কিউ ভেক্টর বাই ডিটি ইকুয়াল এফ ভেক্টর মাইনাস 1 বাই রো ল্যাবলা বি আকারে প্রতিষ্ঠা করো। অথবা এই কোশ্চেনটা ভেবে আসতে পারে অর্ডারের গতির সমীকরণটি নির্ণয় করো। কোশ্চেনটা উল্লেখ আছে, সালটা উল্লেখ আছে, তোমরা মিলিয়ে নিও। বয়লের সূত্র মান্যকারী একটি বায়ুর গতি স্বল্প ছেদ বিশিষ্ট একটি সুষম রোলের মধ্য দিয়ে প্রবাহিত হয়, প্রমাণ করো যে এত আছে। আমি কোশ্চেনগুলি বলে দিতেছি, একটু দেখে দিতেছি, তোমরা একটু মিলিয়ে নিও, ঠিক আছে? দ্রুতের সাথে ভিডিওটা শেষ করি আমরা। বয়লের সূত্র মান্যকারী এর সাল উল্লেখ আছে, ঠিক আছে? এটার অথবা হচ্ছে এটা, মানে এভাবে আসতে পারে অথবা এভাবে আসতে পারে। ৯ নাম্বার যে কোশ্চেনটি দিয়েছি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সূত্র ফাংশন বর্ণনা করো। দেখা যায় সূত্রেখা বরাবর সূত্র ফাংশন ধ্রুবক। এটা মূলত ক্ষয় ভাগে এসে থাকে, অনেক সময় ঘয় ভাগেও আসে। ঘয় ভাগে এই দুটো একসাথে আসে। উৎসের জন্য জটিল বিভব নির্ণয় করো। দেখো এই কোশ্চেনটা কতভাবে আসতে পারে। জেড ইকুয়াল জেড ডট বিন্দুতে এম শক্তির উৎসের জন্য জটিল বিভব নির্ণয় করো। উৎস কি মূল বিভব থেকে সরল উৎসের জন্য জটিল বিভব নির্ণয় করো। জটিল বিভব কি উৎসের জন্য জটিল বিভব নির্ণয় করো। সাল উল্লেখ আছে, তোমরা কোশ্চেনগুলি মিলিয়ে নিবা। এই কোশ্চেনটা একটা কোশ্চেন কিন্তু ৩-৪ ভাবে আসতে পারে। তো সেজন্য আমরা একটা কোশ্চেন পড়ে যাই পরীক্ষার মধ্যে, পরীক্ষায় গিয়ে বা পরে বুঝি না। সেজন্য আমরা ৩-৪ ভাবে লিখে দিয়েছি যাতে তোমরা বুঝতে সহজ হয়। পরের কোশ্চেনটি হচ্ছে এরকম, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা কয় ভাগে আসতে পারে। তারপর হচ্ছে আমাদের যে কোশ্চেনটি দিয়েছি ১৩ নাম্বার যে কোশ্চেনটি দেওয়া হয়েছে, এরকম গতি আলোচনা করো। প্রত্যেকটার সাথে অথবা আছে, দেখো ভিন্ন রূপে আসে কোশ্চেনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই। দেখো এই কোশ্চেনটা আলোচনা করো। সূত্রেখা একটি লেমডেস্কেট ডাব্লিউ ইকুয়াল টু হাফ অফ কিউব। এটা অনেক সময় তোমরা যদি স্কোয়ার দেওয়া আসে, অনেক সময় কিউব দেওয়া আসে। যদি স্কোয়ার দাও, তুমি স্কোয়ারটা শিখলে কিউবেরটা তোমরা শিখে নিবে বলতে একটু হালকা চেঞ্জ হবে। আর বাকি মানে স্কোয়ার যদি কিউব হবে আর বাকি সব ঠিক থাকবে, ঠিক আছে? এটা সালটা উল্লেখ আছে, তোমরা মিলিয়ে নিও। তো এখানে আমি যে কোশ্চেনগুলো দিব এই পেজের মধ্যে, এই সবগুলা ঘয় ভাগে আসবে। খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা অথবা দুইটা তোমরা কমন পাবে 100% 20 মার্কের জন্য।
1 নম্বর যে এটা ভেরি ইম্পর্টেন্ট। এই নিয়মে কিন্তু চেঞ্জ করে দিয়েও আসতে পারে। চেঞ্জ করে দিলেও তোমরা একটা নিয়ম করলেই তোমরা বানিয়ে হলেও করতে পারবে। m ভর বিশিষ্ট দুটি উৎস a এবং 0 মাইনাস a, 0 বিন্দুতে এবং একই শক্তি বিশিষ্ট দুটি বিপরীত উৎস 0 a এবং 0 মাইনাস a বিন্দুতে স্থাপন করা হলো। প্রমাণ করো যে 4টি বিন্দু দিয়ে প্রবাহিত সূত্ররেখাটি একটি বৃত্ত হবে। ঠিক আছে? পরের কোশ্চেনটি হচ্ছে অবিচ্ছিন্নতা সমীকরণ বা অসংলগ্ন প্রবর্তিত অবিচ্ছিন্ন সমীকরণ এরকম এটা আসতে পারে। এটা কত সালে আসে সালটা উল্লেখ আছে। অথবা বিভিন্নভাবে আসে কিন্তু। তোমরা একটু অথবাটা ভালো করে দেখে যাবে। ঠিক আছে? একই কোশ্চেন, উত্তরটা একই কিন্তু কোশ্চেনটা একটু চেঞ্জ হয়ে আসে। তারপরে যে কোশ্চেনটা এটা হচ্ছে 14 সালে 19 সালে আসছে, খুবই গুরুত্বপূর্ণ। পরে যে কোশ্চেনটা 16 নাম্বার যে কোশ্চেনটা এত ভেরি ইম্পোর্টেন্ট, এটা ঘয় ভাগে আসার সম্ভাবনা 100%। ঠিক আছে? 16 নাম্বার যে কোশ্চেনটা দিয়েছি একটু আগে আমি 13 নাম্বার যে কোশ্চেনটি দিয়েছি সেম, 16 নাম্বারটা সেম। তোমরা একটা পারলে আরেকটা তোমরা সহজেই করতে পারবে। ঠিক আছে? আর 17 নাম্বারটাও সেম। ঠিক আছে? একটু হালকা চেঞ্জ হবে। সূত্ররেখাটা বক্ররেখা একই। ঠিক আছে? এই কোশ্চেনটা তোমরা ভালো করে পড়ে নিবে। এটা সালটা উল্লেখ আছে, তোমরা দেখে নিও। আমরা 18 নাম্বার যে কোশ্চেনটি দিয়েছি, ইতিমধ্যে আমরা বলে নিই যারা 15টা কোশ্চেন দিয়েছি, প্রথম যে 15টা কোশ্চেন দিয়েছি তোমরা পাস করতে চাইলে এই 15টা কোশ্চেন পড়লেই হবে। এর বাইরে একটা কোশ্চেন পড়তে হবে না। এই 15টা কোশ্চেনের সাথে যারা মূলত ক বিভাগের জন্য প্রথম 5টা বোর্ড পড়বে। ঠিক আছে? তাহলেই হবে। তোমরা এখান থেকে 8 থেকে 9 মার্ক কমন পড়বে যাবে। তো এখানে আমরা 18 নাম্বার যে কোশ্চেনটি দিয়েছি ভেরি ইম্পোর্টেন্ট, এটা ঘয় ভাগে এসে থাকে। সূত্ররেখা এবং পথরেখার মধ্যে পার্থক্য নিরূপণ করো। কখন তারা মিলিত হবে? সূত্ররেখা ও পথরেখা বের করো যখন ইউ, পি এবং ডব্লিউ এর যে মানটা দেওয়া আছে এটার জন্য সূত্র এবং পথরেখা বের করতে বলছে। 19 নাম্বার এটা ঘয় ভাগে এসে থাকে। যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেনগুলি তোমরা মিলিয়ে নিও। আমি ভিডিওটা একটু শর্টকাটে শেষ করব। দেখা হচ্ছে x স্কয়ার খুবই গুরুত্বপূর্ণ, ব্যক্তি গুরুত্বপূর্ণ। কোনটা বলবো আমি কোনটা রেখে, সবগুলাই কিন্তু গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পোর্টেন্ট। কোনটা রেখে কোনটা চলে আসে ঠিক নেই। তোমরা একটু ভালো করে একটু বেশি পড়ে যাবে যারা A+ পেতে চাও। এই যে এই 20টা কোশ্চেন পর্যন্ত যারা ফার্স্ট ক্লাস পেতে চাও তারা এই পর্যন্তই আমরা স্থির থাকবো। ঠিক আছে? আরেকটা কোশ্চেন আমরা দিব একটু পরে। আর 2টা কোশ্চেন দিব ফার্স্ট ক্লাসের জন্য। আর বাকি যারা A+ পেতে তারা সবগুলাই পড়বে। 21 নম্বর যে কোশ্চেনটি দিয়েছে সময়কালে তোমরা একটু কোশ্চেনগুলি মিলিয়ে নিও। ঠিক আছে? আর তারপর হচ্ছে ইউ এবং বি এবং ডব্লিউ এর মান দেওয়া আছে। তাহলে ত্বরণ সম্ভাব্য গতির বেগের অংশ গতিটিকে অবলম্বনে মান। এটা তোমরা তো মূলত ঘয় ভাগে এসে থাকে। এবং এই যে যারা ফার্স্ট ক্লাস বলছি না 2টা কোশ্চেন দিব, এখানে তোমরা 31 নাম্বার কোশ্চেনটা ভেরি ইম্পোর্টেন্ট। সাইকল এক্স ওয়াই একটি দ্বিমাত্রিক প্রবাহের ফিল্ড। দেখা হচ্ছে প্রবাহটি অঘর্ণনশীল বেগ বিভব বের করা। সাই এবং ফাই ল্যাপ্লাস সমীকরণ সিদ্ধ করে কিনা যাচাই করো। প্রবাহ রেখা এবং বিভব রেখা বের করো। ঠিক আছে? এটা তোমরা ফার্স্ট ক্লাসেও পড়বে। ফার্স্ট ক্লাসের জন্য পড়বে। A+ এর জন্য তো সবগুলাই পড়তে হবে। এটা ফার্স্ট ক্লাসের জন্য পড়ে রাখবে। 24 নম্বর যে কোশ্চেনটি দেওয়া হয়েছে এরকম তোমরা একটা 21 সালে আসছে, এটা তোমরা একটু মিলিয়ে নিও কোশ্চেনগুলি। তো তারপর আমরা যে কোশ্চেনটি দিয়েছি 24 নাম্বার যে কোশ্চেনটি দেওয়া হয়েছে ইউ ইকুয়াল এত এবং বি ইকুয়াল টু এত মান দেওয়া আছে, আমাদের এটা নির্ণয় করতে বলা হয়েছে। এটা 18 সালে 21 সালে আসছে। এবং যারা আমি বলছিলাম একটু আগে যে তোমরা যারা ফার্স্ট ক্লাস পেয়েছো তারা আরেক 2টা কোশ্চেন দিব, একটা কোশ্চেন কিন্তু দিয়েছি। তার সাথে বেরোনাকের স্থানাঙ্ক পদ্ধতি প্রবাহ করার অবিচ্ছিন্নতা সমীকরণ নির্ণয় করো। এটা তোমরা পড়ে নিবে। ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যারা পাস করতে চাও তারাও তোমরা পড়ে নিতে পারো। এটা খুবই গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা রয়েছে। তো এখন কিন্তু আমরা ঘয় ভাগটা আমরা কমপ্লিট করে দিচ্ছি। আর 2টা ঘয় ভাগ দিব তোর একটু পরে। এখন আমরা ক্ষয় ভাগের জন্য কিছু কোশ্চেন দিব। আগে যে গয় ভাগের যে হয়েছে ওইখান থেকেও কিন্তু কিছু কোশ্চেন ক্ষয় ভাগে আসবে। তো এখন দেখো 26 নম্বর যে কোশ্চেনটি হচ্ছে কি ত্বরণ নির্ণয় করো যার প্রবাহ ক্ষেত্র হচ্ছে এত। ঠিক আছে? তোমরা কোশ্চেনগুলো একটু মিলিয়ে নিও। সুদ ফাংশনে বহু তাৎপর্য স্থির তরঙ্গের পত্রিকা এত সালগুলা উল্লেখ আছে। তোমরা কোশ্চেনগুলো একটু মিলিয়ে নিবে। এত দ্রুত 21 সাল উল্লেখ আছে প্রত্যেকটার সাথে। 32 নাম্বারটা হচ্ছে এরকম। তোমরা কোশ্চেনগুলো একটু মিলিয়ে নিও। আমি ভিডিওটা একটু শর্ট করে শেষ করতে চেষ্টা করতেছি। কিউ ইকুয়াল হচ্ছে এত প্রবাহ ক্ষেত্র এবং এত সমীকরণটি নির্ণয় করো। আমরা কিন্তু মোট 33টা কোশ্চেন দিয়েছি। আরো 2টা কোশ্চেন দিব। তো আমাদের সাজেশনের আজকের যে সর্বশেষ 2টা কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট। একটা কোশ্চেন তোমরা কমন পাবে আশা করি 100%। এটা তোমরা যারা ফার্স্ট ক্লাস পেতে চাও তাদের পড়া দরকার না। ফার্স্ট ক্লাসের জন্য হয়ে গেছে। যারা পাস করতে তাদের জন্য হয়ে গেছে। যারা A+ পেতে চাও তাদের জন্য মূলত এই 2টা কোশ্চেন। এর সাথে A+ পেতে সম্পূর্ণ পড়বে। এখানে দেখো এই যে কোনো ব্যবস্থার উৎস এবং বিপরীত উৎস সমূহের জন্য W ইকুয়াল এত ফাংশন উদ্ভূত হয়। এক্ষেত্রে সূত্রগুলো অঙ্কন করো। কোশ্চেনগুলো আর কলমে বৃত্ত এবং ওয়েল দ্বারা বিভক্ত হয়। ঠিক আছে? একটি অসংলগ্ন প্রবাহের জন্য ইউ ইকুয়াল এত ভি ইকুয়াল টু এত হতে পারে এমন শর্ত নির্ণয় করো। দেখা হচ্ছে সূত্ররেখা সমূহ একটি কণিক এবং অঘূর্ণায়মান গতির ক্ষেত্রে ইহা আয়ত অতিবৃত্ত হবে। কোশ্চেনগুলি তোমরা মিলিয়ে নিবে। তো আজকের ভিডিওটি আমরা মূলত কয়টা কোশ্চেন দিয়েছি দেখি। তো এই পেজ পর্যন্ত হচ্ছে 33টা আর ওই পেজে আছে 2টা। 33 আর 2টা কোটে হচ্ছে
35টা, মোট 35টা কোশ্চেন দিয়েছে। আশা করি যারা এ প্লাস পেয়েছে তাও একটু থেকে তোমরা এ প্লাস মার্ক কমন পাবে। ঠিক আছে? আর যারা ফার্স্ট পেবে তাদের তো বলে দিয়েছি। তো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল। আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন দর্শক হয়ে থাকো ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটি। আর ভিডিওটি অবশ্যই বেশি, বেশি শেয়ার করবে। পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য পাশে থেকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।